আসন্ন 12 তারিখের জাতীয় নির্বাচনকে অবৈধ ও অগ্রহণযোগ্য দাবি করে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গাজীপুর জেলা শাখা থেকে দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তার চাইতেও বড় ব্যাপার, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতির ময়দানে এত বৃহত্তরভাবে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ফেলেছে, যার কারণে নির্বাচন কমিশনকে পড়তে হতে পারে বিরাট ঝামেলায়। আগামী 12 তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। নয়া করে না, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে, কারণ এরই মধ্যে তার অনেক ক্রাইম ডেভিল ইনুসের হাতে মুঠে চলে আসছে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আওয়ামী লীগের জন্য ব্রেকিং নিউজ এবং দারুণ সুসংবাদ। আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনটি হবে না যদি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতিসংঘে জমা না দেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিশোরগঞ্জের কটিয়াদীতে জামাত কর্মীর হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামাত একটা রাজাকারের দল, ওর ক্ষমাটা দেয়া দেখবে শয়তানের মতো। আমার মনে হয় ও মুক্তিযুদ্ধের নামে কলঙ্ক। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসন্ন 12 তারিখের জাতীয় নির্বাচনকে অবৈধ ও অগ্রহণযোগ্য দাবি করে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গাজীপুর জেলা শাখা থেকে দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তার চাইতেও বড় ব্যাপার, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতির ময়দানে এত বৃহত্তরভাবে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ফেলেছে, যার কারণে নির্বাচন কমিশনকে পড়তে হতে পারে বিরাট ঝামেলায়। বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দাবি করেন, একটি গণতান্ত্রিক দেশে অবশ্যই গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, অথচ দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন আয়োজন করা হচ্ছে তা কখনোই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না, যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি। মিছিল চলাকালে ছাত্রলীগ নেতারা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন করা হচ্ছে সেটি জনগণের নির্বাচন নয়। এ ধরনের নির্বাচন জাতির সঙ্গে প্রতারণার শামিল। আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং বয়কটের ঘোষণা দিচ্ছি। হাসিনা যদি নির্বাচন করে ইন্ডিয়া বইয়া 200 আসন পাইব, 200 হাল ধরতে পারে হাসিনা কেই ফাঁস প্রচারও লাগতো না, মানুষ জানবো গতিক পাইনি। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়া গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী এবং এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে। তারা অবিলম্বে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। কেউ যদি প্রশ্নটা করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা সিদ্ধ হবে কিনা, এটা আমাদের উত্তরটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার তো কোনো সুযোগ নেই আইনিভাবে নির্বাচনে অংশগ্রহণ করার। এই যার নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই, তাকে ছাড়া নির্বাচন হলে নির্বাচন কেন সিদ্ধ হবে না? নির্বাচন যে কটা দলের আইনিভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা সকলেই যখন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজে এটাকে অংশগ্রহণমূলকই বলতে হবে। আগামী 12 তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। নয়া করে না, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে, কারণ এরই মধ্যে তার অনেক ক্রাইম ডেভিল ইনুসের হাতে মুঠে চলে আসছে। প্রশ্ন করতে পারেন তাহলে 12 তারিখ কি নির্বাচন হবে, যেটা প্রকাশিত করে নাই, হাতের মধ্যে ধরে রাখছে। 12 তারিখে রাষ্ট্রপতি ভোটাভুটি নির্বাচন হবে এবং 12 তারিখে নির্ধারণ হবে, 12 তারিখের মধ্যে ডেভিল ইনুস যমুনা থেকে বঙ্গভবনে আসার যে রাস্তাটা সেটা পাকাপোক্ত করতেছেন। এই ভোটাভুটি নির্বাচন, অন্য কোনো কিছু না। এখন আমার কথা তো বিশ্বাস যাবে না, অনেক সময় ছোট মানুষ জানে না কি বলে না বলে। এই ভিডিওটা একটু ভালো করে দেখেন, কথাগুলো শোনেন। আপনারা গণভোটকে অস্বীকার করতে চান, তারপরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত 12টি সংসদ নির্বাচনের মতো নয়। একটু সাউন্ড বাড়াই দিচ্ছি, কথাটা আবার একটু শুনেন, ভালো করে শুনেন। আমি আবারও বলি, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের 12টি জাতীয় সংসদ এর আগে অবিশ্বস্ত সূত্রের মারফত ভাই জেনেই আমি আপনাদেরকে বলেছিলাম ডেভিল ইনুস কেন ওর বাপ দাদা 14 গোষ্ঠী কবর থেকে তুলে এনে বাংলাদেশে নির্বাচন দেওয়া ওদের পক্ষে সম্ভব না, বিশেষ করে আওয়ামী লীগের বাইরে রেখে। এখন যাই হোক, তারপর ডেভিল ইনুস কিন্তু এখানে দেখছেন যে ইনুসের ভাই ধর্ষক আলী রিয়াজ সে মিডিয়ার সামনে একেবারে খুব সুন্দরভাবে স্পষ্টত বলে দিয়েছেন যে ইতিপূর্বে বাংলাদেশে যে 12টা সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মতো কইয়া আগামী 12 তারিখের নির্বাচন না। ভালোভাবে তিনি বলে দিয়েছেন, আপনি কথিত জুলাই সনদকে মানেন আর না মানেন,
নির্বাচন কিন্তু গণভোট এটা হবে এবং গণভোট বিজয়ী হবে। আর এর আগে কিন্তু ডেভিল ইনুস এরা কিন্তু বলছে যে আগামী সংসদ নির্বাচন যেটা হইতেছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এটা প্রকাশ করতে অনেক সময় লাগবে তাদের কাছে। যে সময়টা জাহাঙ্গীরনগর ছাত্র সংসদে লাগছিল, ডাকসুতে লাগছিল, তাই না 3 দিন 4 দিন বসে ঘোষণা করতে লাগিয়ে গেছে, সেই সময়টাও এই নির্বাচনে আসবে এবং এর আগে গণভোটে তো সময় লাগবেই না, সেটা বিজয়ী হয়ে যাবে। সেই গণভোট বিজয়ীর মারফত বাই ৭২-এর সংবিধান এবং জুলাইয়ের সংবিধান কোথায় আসবে একটা বুঝতে পারছেন? হ্যাঁ, ঠেলাটা এবার যমুনা থেকে বঙ্গভবনে আসার রাস্তার মধ্যে পাকাপোক্ত হয়ে যাবে। যারা এই জুলাইয়ের সংবিধান মানবে না, এই সংবিধানের বিরুদ্ধে কথা বলবে, তারা হবে নতুন বাংলাদেশের দেশদ্রোহী এবং তারা জুলাইকে মানে না, তারা তাই হবে। এবং তারা যারা ৭১ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে, তারা ফ্যাসিস্ট, তারা আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের দোসর হয়ে যাবে এবং সেই দোসর হইয়াই বিএনপিকে জাতা কলে পড়া হবে। তারেক রহমানের জন্য আমাদের কারাগারে আমাদের অসংখ্য ভাইরা সহযোদ্ধারা আছেন, তারা অপেক্ষা করতেছেন, তারা আপনার জন্য অপেক্ষা, এবং খালি তারেক রহমান, বিএনপির আরো অনেকেই এখানে ঢুকতে যাবেন। সুতরাং এই 12 তারিখে এই মানে নির্বাচনকে কেন্দ্র করে এটাই বিএনপি এবং জামাত এবং ডেভিল ইউনুসের ফোন্দাফোন্দি, এখানে আমাদের অত মাথা ঘামানো নাই। কেননা নির্বাচন বয়কট বা নির্বাচনের বিষয় আমাদের নেতৃত্ব ওই রকমের কোনো শক্ত কোনো আমাদের কোনো যেহেতু আমাদের উপরে কোনো নির্দেশনা নাই, সেটা আমরা আমাদের যে নির্দেশনা আছে আমরা সেই নির্দেশনাগুলো পালন করব। সাম্প্রতিক সময় জননেত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়া অ্যাসোসিয়েটেড প্রেস এপি বার্তা সংস্থাকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, যে সাক্ষাৎকারে আবার সিএসবি নিউজ, আমেরিকান একটি নিউজ, যে সাক্ষাৎকারটা প্রকাশ করেছেন, যেখানে নির্বাচন থেকে নির্বাচন প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা, নির্বাচন নিয়ে নতুন অনিশ্চয়তা। দেখবেন এই নির্বাচনে এই নিউজের হেডলাইনে বা কভার ফটোতে নেত্রী যে ছবিটা ব্যবহার করছে, বিদেশি সৈনিকগণের সামনে সেই রাষ্ট্রীয় সালাম অবর্তমানে সামনে দিয়ে নেত্রী হেঁটে যাচ্ছেন, এমন একটা ছবি, এটাও কিন্তু একটা বার্তা বিশেষ। তো যাই হোক, এখানে কথাটি নেত্রী যে কথাটি বলছেন সাক্ষাৎকারের একটি জায়গায়, সেখানে তিনি উল্লেখ করেছেন, প্রতিবার যখন জনগণের একটি বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়, তখন তা ক্ষোভ বাড়ায়, প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ করে এবং ভবিষ্যতের অস্থিরতার ভিত্তি তৈরি করে। কথাটা একটু ভালোভাবে কিন্তু বুঝছেন। সুতরাং আমাদের নেত্রী যেভাবে আমাদের দিক নির্দেশনা দিতেছেন, আমাদের যেভাবে নির্দেশনা আসতেছে, যেভাবে নির্দেশনার ইশারায় দিতেছেন, আমরা সেইটা আমরা আমাদের মতো করে পালন করে যাব। সুতরাং এই নির্বাচনে 12 তারিখে নির্বাচন, এটা দেখতেছেন তো, নির্বাচন আগ পর্যন্ত এই পর্যন্ত বিএনপির থাপড়াথাপি কম করে নাই, যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে আগে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং নির্বাচন কেন্দ্রিক জামাতের অনেকগুলো প্ল্যান আছে, যে প্ল্যানগুলো আমি এখন বলবো না, স্বার্থে বলবো না, আমাদের স্বার্থের কারণে সেগুলো প্রকাশ করবো না, যেগুলো বিশ্বস্ত সূত্রের মারফত ভাই জানতে পারছি, যেভাবে আমি জানতে পারছিলাম নভেম্বরের 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে, এই তথ্যগুলো। সুতরাং অনেক কথা এখানে বলা যাবে না ভিডিওর মারফত, আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, ভাইরা আমার, আওয়ামী লীগের সচেতন ভাইরা আমার, নেত্রী যে এপি বার্তা সংস্থা যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেখানে কথাটা খুব সুন্দরভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। দরকার স্ক্রিনশটটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ভালো করে পড়বেন, বা অনেকে হয়তো এটা পেয়ে গেছেন এখন সেই সাক্ষাৎকারটা। সুতরাং আমাদের কাজ হচ্ছে আমাদের এখন সংগঠনটা কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে ভোট কেন্দ্রে সাধারণ জনগণ যাবে না, কারণ ওখানে গেলে কিন্তু পেট্রোল বোমা, টাইম বোমা, অনেক ধরনের বোমা তারা আক্রান্ত হবে, কেউ গুলি খেয়ে মারবে, কারণ অনেক হতাহত এরই মধ্যে তারা ঘটাবে। সেটা না ঘটাইতে পারলে আগামী নির্বাচন ইউনূসকে কিভাবে রাষ্ট্রপতি বানাবেন? ইউনূস হবে রাষ্ট্রপতি, জামাত ক্ষমতা। সুতরাং এখানে বিএনপি তালবাহানা করলে তারা জুলাই সনদকে মানে না, সেই জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি ইউনূসকে মাইনে নিয়ে, এবং ওই যে কি বলে প্রধানমন্ত্রী, ওই যে রাজাকারের বাচ্চা, ওদেরকে, ওরা যারা আছে স্বাধীনতা বিরোধী, ওদের নিয়ে। সুতরাং ওরা ওদের এই ফন্দাফন্দি নিয়ে থাকুক, আমরা কিভাবে আমাদের দেশকে জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী মুক্ত করব, সেই জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। সেই জন্য আমাদের তারাই বাজাইয়া নেত্রী আমাদের যে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকার যে কড়া নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। খুব শীঘ্রই, অচিরেই বাংলাদেশ হবে জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধীদের কবরস্থান, আমরা সেটি পরিণত করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।